ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। আজকে যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন তা কোনো কল্পনার গল্প নয়। এটি এমন এক অভিশপ্ত ঘটনার কথা যেখানে কিছু মানুষের ইবাদতের জায়গা একদিন ছেড়ে দিতে হয়েছিল অদৃশ্য কিছু শক্তির জন্য। একটি গ্রাম, একটি মসজিদ, আর তার পেছনে থাকা একটি ঘর, যে ঘরে মানুষ ঢোকে না, যে ঘরে নামাজ পড়া নিষেধ। তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই শেয়ার করব। ফিরে আসা যাক আজকের ঘটনায়। মুর্শিদাবাদের খুবই ভেতরে নবাবগঞ্জ নামে একটি গ্রাম আছে। গ্রামটা খুবই ছোট, দিনে খুবই সাধারণ, কিন্তু রাতের বেলা ওই গ্রামে কিছু জায়গা এড়িয়ে চলা হয়। গ্রামের মাঝখানে একটা 90 বছরের পুরনো মসজিদ আছে। মসজিদের সামনে সবই ঠিকঠাক, কিন্তু পেছনে একটা ছোট্ট ঘর, কিন্তু সবসময় খোলাই থাকে, কোনো তালা দেওয়া হয় না, কেউ ওখানে ঢোকে না। ওই গ্রামে কেউ জন্মালে এই কথাগুলো ছোটবেলা থেকেই শোনে। ওই ঘরে ঢুকিস না, ওখানে নামাজ পড়িস না, মাগরিবের পর ওইদিকে আর যাস না। কিন্তু কেন? কারণ ওই ঘরটা মানুষের না। গ্রামের সবচেয়ে বয়স্ক লোক রেহমাত আলী, 82 বছর তার বয়স। তিনি বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই এই নিয়ম। কেউ জিজ্ঞাসা করলে উনি বলতেন 1932 সালে তখন এই মসজিদের এক ইমাম ছিলেন, হাজী কাশেম সাহেব। লোকটা খুব সাধারণ ছিলেন না। গ্রামের লোকেরা বলতো উনি জিনদের আওয়াজ শোনেন। এক রাতে মাগরিবের পর মসজিদের পেছনের ঘর থেকে নামাজ পড়ার শব্দ আসে, কিন্তু তখন কেউই ঢোকেনি। কণ্ঠটা ছিল খুবই ভারী, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো একসাথে একাধিক কণ্ঠ নামাজ পড়ছিল। গ্রামের এক যুবক ছিল সেলাম মোল্লা। সে হাসাহাসি করে বলেছিল, ভয় দেখে আমাদের ঠকাবে। রাতে একাই ঢোকে ওই ঘরে। ঘরটার ভেতরটা ছিল খুবই ঠান্ডা, কোনো বাতাস নেই, কোনো আলোও নেই, কিন্তু মেঝেতে সেজদার দাগ ছিল, একটা না অনেকগুলো। এরপর সেলিম আর বেরোয় না। ভোরের বেলা দরজা খুলে লাশ পাওয়া যায় সেলিমের। শরীরে কোনো আঘাত নেই, চোখটাও খোলা, কিন্তু তার জিহবাটা কালো হয়ে গিয়েছিল, আর গলা থেকে অদ্ভুত কিছু ফিসফিস শব্দ বেরোয়। মুখের কাছে কান নিয়ে আসলে শোনা যায় ওর ভেতরে এখনো কেউ নামাজ পড়ছে। এরপরে হাজী কাশিম সাহেব গ্রামবাসীকে ডেকে বলেন, এই ঘর মানুষের জন্য না, আজ থেকে এটা ওদের। কথাটা বলেই তিনি দরজায় কিছু পড়েন। দরজাটা বন্ধ করেন না। সেলিম মোল্লার মৃত্যুর 3 দিন পর গ্রাম তখন ভয়ে চুপ থাকে। কেউই জোরে জোরে কথা বলে না, রাতে কেউই বাতি নিভায় না। সেদিন এশার নামাজের পর কাশেম সাহেব নিজেই ঢোকেন ওই ঘরে। ঠিক রাত 2:17 মসজিদের পেছনের ঘর থেকে আবারও আওয়াজ আসে। কোনো আজান না, কোনো নামাজও না, একটা গভীর নিঃশ্বাসের মতো শব্দ। কাশেম সাহেব তখন একাই ঢোকে। কাশিম সাহেব পরে বলেছিল, আমি ওখানে ভয় পাইনি, কিন্তু ওখানে অদ্ভুত কিছু ছিল। আমি গুনে দেখি অনেকগুলি ছায়া দাঁড়িয়ে আছে, কমপক্ষে 7টি অবয়ব। কোনো মুখ নড়ে না, তবুও কণ্ঠ আসছিল আমার কানের কাছে। কণ্ঠটা মানুষের না, ওইগুলো ছিল জিন্নাতদের কণ্ঠ। তারা বলেছিল, এই জমির নিচে এক সময় আমাদের বন্দি করা হয়েছিল, এখানে আমাদের আটকে রেখে কাজ করানো হতো। এই জায়গায় রক্ত দেওয়া হয়েছে, জিন বেঁধে রাখা হয়েছে। ইনসানরা নিজের স্বার্থে ইবাদাতকে অপবিত্র করেছে। জিনরা শুধু বলেছিল ইনসানরা চলে গেছে, কিন্তু জায়গাটা আমাদের এখনো ক্ষত। কাশেম সাহেব তখন বলেন, তোমরা যদি এখানে ইবাদাত করো আমি জায়গাটা ছেড়ে দেব, বদলে তোমরা গ্রামে আর কারোর ক্ষতি করবে না। তবে জিনদের কিছু শর্ত থাকে, মানুষ ওই ঘরে ঢুকবে না,
সেখানে নামাজ পড়বে না, আজান দেওয়া যাবে না, আর দরজাটাও বন্ধ রাখা যাবে না, কারণ ওটাই ওদের যাতায়াতের পথ। আর সবচেয়ে ভয়ঙ্কর, যে মানুষ আমাদের ইবাদাতে বাধা দেবে সে আর মানুষের মতো থাকবে না। এরপরে একটা ভয়ঙ্কর চুক্তি সই হয়, কোনো কাগজে না। কাশেম সাহেব বলেছিল নিজের আঙুল কেটে মাটিতে রক্ত ফেলে দেন, তারপর বলেছিলেন এই রক্ত আমার, গ্রামের আর কারো না। এরপরই ঘর থেকে ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে আকাশে মিলে যায়, ঘরটাও নীরব হয়ে যায়। সকালবেলা কাশেম সাহেব গ্রামবাসীকে ডাকেন, তিনি বলেন যে ঘরটা তোমরা ভয় পাও ওটা আসলে তোমাদের বাঁচিয়ে রেখেছে। সেই দিন থেকে গ্রামে আর ওই ঘরে কেউ যায় না, আর এরপর থেকে এই গ্রামে কোনো অস্বাভাবিক মৃত্যুও হয় না। অনেক বছর হয়ে গেছে, আজ কাশিম সাহেব মারা গেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে গ্রামের ভয়ও আস্তে আস্তে স্লান হয়ে গেছে। এইসব ঘটনাগুলি তিনি সকলকেই বলতেন। কাশিম সাহেবের মৃত্যুর পর ওখানে এলেন নতুন ইমাম মাওলানা ইমরান আলী। বয়স তখন 29, মাদ্রাসা থেকে গ্রামে এসেছে 6 মাস আগে। সে শহরের ছেলে, বিশ্বাস করে ধর্মে ভয় নেই, ভয় সব মানুষের বানানো। একদিন ইমরান বলে, আচ্ছা মসজিদের পেছনে একটা ঘর আছে, ওই দরজাটাও কেউ আটকায় না কেন? ওখানে কি নামাজ পড়া যাবে না? এটা কি কোথাও লেখা আছে? গ্রামের বয়স্করা চুপ থাকে। রেহমাত আলী তখন শুধু বলেন, ওইটা ছাড়ুন হুজুর, ওর পেছনে যাবেন না। এইসব কথা ইমরান পাত্তা দেয় না। সে প্রথমবার ঘরের দরজার সামনে দাঁড়ায়। ভেতর থেকে কিছুই আসে না, কিন্তু ভেতরে ঢুকলে ইমরানের হাতের মোবাইলের আলোটা কাঁপে। ঘরে ঢুকতেই তার শরীরটা ঠান্ডা হয়ে যায়, বুকটা ভারী লাগে, কানে হালকা শব্দ আসে, যেন কেউ ধীরে ধীরে একসাথে নিঃশ্বাস নিচ্ছে। ইমরান কিছুই করে না, শুধু দেখে আসে। আর সেই রাতে ইমরান একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে নামাজ পড়ছে, আর তার পেছনে 7টি বড় বড় লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে। কোনো মুখ দেখা যায় না, অবয়বগুলি আবছা। সেজদায় গেলে কেউ যেন মাথা ছুঁয়ে দেয়। এই ঘটনাটির পরদিন থেকে ইমরান কথা বলা কমিয়ে দেয়। ফজরের সময় দেরি হয়, নামাজের সময় তাকবীরে কণ্ঠ কাঁপে। সে কাউকেই কিছু বলে না। 3 দিন পর একাই সে এশার নামাজের আগে ঘরটায় ঢোকে। ইমরানের মনে হয় পেছনে যেন কেউই নেই, কিন্তু তার সেজদার জায়গায় আরেকটা সেজদা পড়ছে। সে দৌড়ে বেরিয়ে যায়, ঘামে ভিজে গেছে, কিন্তু গা দিয়ে বেরোচ্ছে ঘামের গন্ধ না, ভেজা মাটির গন্ধ। গ্রামের লোকেরা বলে সেই রাতে মসজিদের পেছন থেকে নামাজের আওয়াজ আসছিল, আজান ছাড়াই, অনেকগুলি কণ্ঠে। পরের দিন রেহমাত আলী ইমরানকে বলেন, হুজুর আপনি ঢুকেছেন তাই না? ইমরান চুপ করে থাকে। রেহমাত আলী আরো বলেন, কাশেম সাহেব বলেছিলেন একবার নিয়ম ভাঙলে ওরা চুপ থাকে না। আর সেদিন রাতে ইমরান আয়নায় দেখে তার পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে, অতিরিক্ত লম্বা, খুবই কালো, দুটি চোখ যেন আগুনের মতো জ্বলছে। ইমরান তৎক্ষণাৎ ঘাবড়ে যায়, আয়না থেকে সরে আসে। এরপরে রমজান মাস শুরু হওয়ার 1 সপ্তাহ আগে ইমরান আলী আর আগের মতো থাকে না। গ্রামের লোকেরা লক্ষ্য করেন সে একা একা কথা বলে, নামাজে দাঁড়ালে মাঝখানে থেমে যায়, মাঝরাতে মসজিদের দিকে তাকিয়ে থাকে। একদিন রাতে ইমরান এশার নামাজ পড়াচ্ছিল, হঠাৎই তার কণ্ঠটা বদলে যায়। আজান শেষ করার আগেই সে থেমে যায়। তার মুখ থেকে বেরোয়, এখানে আর ডাক দিও না, এটা আমাদের জায়গা। শব্দটা ইমরানের কণ্ঠ না, কারো মুখে কোনো শব্দ নেই, সবাই ভয়ে ঘেমে গেছে। এক বৃদ্ধ বলে, কাশেম সাহেব আপনি ঠিকই বলেছিলেন, এখানে জিন্নাতরাই থাকে। পরের দিন ইমরানের শরীরে অদ্ভুত কালো দাগ দেখা যায়, কিন্তু আঘাতের কোনো চিহ্ন নেই। বুকের মাঝখানে ঠান্ডা কিছু অনুভূতি হয়, যেন কেউ হাত দিয়ে চেপে রেখেছে। সে আয়নায় তাকাতে পারে না, কারণ আয়নায় সে নিজেকে একা দেখে না। ইমরান এক রাতে নিজেই যায় ওই নিষিদ্ধ ঘরে। সে ভাবে, যদি আমি যাই তাহলে হয়তো আমি ওদের বুঝতে পারবো ওরা কি চায়। কিন্তু ঘরে ঢুকেই দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে যায়, কোনো শব্দ হয় না, কিন্তু দেওয়ালে একটা হঠাৎই আরবি লেখা ভেসে ওঠে। আরবি লেখাগুলি জ্বলতে থাকে। হঠাৎই একসঙ্গে অনেকগুলি কণ্ঠ ইমরানের কানের কাছে ফিসফিস করে ভেসে ওঠে, তুমি তুমি ডাক দিয়েছো, তুমি তুমি আমাদের বিশ্বাস করনি, এখন তুমি আমাদের। ইমরান কাঁদতে থাকে, আমি ভুল করে ফেলেছি। ভুলটা প্রথম দরজায় না, ভুলটা তাকবীরে। আর সেই রাতের পর থেকেই গ্রামে হঠাৎই গরু মারা যেতে থাকে, পুকুরের পানি কালো হয়ে যায়। রেহমাত আলী বলে ওঠেন, ওরা শুধু ঘর চায়নি,
ওরা আবার ডাক পেয়েছে, ওরা ফিরে এসেছে, গ্রামে এবার খুবই ক্ষতি হবে। গ্রামটা আর ঘুমোতে পারে না, রাতের বেলা কুকুর ডাকে না, আজান দিলে কণ্ঠটা কেঁপে যায়। সবাই বুঝে গেছে কিছু একটা পুরোপুরি ভেঙে গিয়েছে। ইমরানকে আর সেই ঘটনার পর থেকে মসজিদে ঢুকতে দেওয়া হয় না। একদিন ভোরে ইমরান কান্না করতে করতে বলে, আমি আমি তো একা নই, আর ওরা আমার সাথেই থাকে। নামাজ পড়ার সময় কেউ আমার সাথে সেজদায় যায়, আমি উঠতে চাইলে কেউ আমার মাথা চেপে ধরে। গ্রামের লোকেরা ঠিক করে একজন নতুন আলেমকে ডাকা হবে। এই ঘটনাটির পর মাওলানা সাহেবউদ্দিনকে ডাকা হয়। তিনি আসেন সেদিনই রাতে। মসজিদের ওই ঘরটায় ঢোকেন না, শুধু দরজার সামনে দাঁড়িয়ে বলেন, আমি ওদের তাড়াতে আসিনি, আমি জানতে এসেছি ওরা কি চায়। হঠাৎই ঘরের ভেতর থেকে তার কানের কাছে একটা ফিসফিস কণ্ঠ ভেসে আসে, আমাদের জায়গা আবার তোমরা নিতে চাও? না, আমি তোমাদের কোনো জায়গা নিতে চাই না, আমি শুধু তোমাদের সীমাটা জানতে চাই। হঠাৎই আবার সেই ফিসফিস কণ্ঠ ভেসে আসে, এই ঘর আর নয়, এটা আমাদের নামাজের সময়। যে আমাদের ডাক দেয় সে আমাদের সাথে দাঁড়ায়। মাওলানা ঘাবড়ে যায়। কণ্ঠটা খুবই কর্কশ আর ভয়ঙ্কর ছিল। তিনি বলেন, ইমরানকে আর এভাবে বাঁচানো যাবে না, ও নিয়ম ভেঙে ফেলেছে, আর এখানে নিয়ম মানুষের না। ভোরের একটু আগে গ্রামের লোকেরা সাহস করে হঠাৎই দরজার সামনে যায়। দরজা ঠেলে খুলতেই সবাই একসাথে থেমে যায়। ইমরান মেঝেতে পড়ে আছে, শরীরটা শক্ত, মুখটা হা করা, আর চোখ দুটি খোলা। তার জিভটা পুরোটাই কালো হয়ে গিয়েছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, তার মুখের ভেতর থেকে একটা আওয়াজ আসছে, খুব ধীরে ধীরে, নামাজের কিরাত। একটা কণ্ঠ না, যেন একসাথে অনেকগুলি কণ্ঠ। এই ঘটনাটির পর পুরো গ্রামবাসী আতঙ্কে সরে যায়। এই সময় মসজিদের ভেতরে আজান শুরু হয়ে যায়, কিন্তু মাইকের সুইচগুলি সবই বন্ধ ছিল। কিন্তু হঠাৎই শোনা যায় কণ্ঠটা মানুষের নয়, খুবই গভীর, খুবই স্থির। রেহমাত আলী হঠাৎই কাপা কণ্ঠে বলে, ওরা ওরা ঘর নেয়নি, ওরা ইমামটা নিয়েছে। ইমরানের দেহটি দাফন করা হয় মাগরিবের আগে, কিন্তু ইমরানের জানা যায় একটা অদ্ভুত ঘটনা ঘটে। যেই ইমাম তাকবীর বলেন, তার গলাটা বন্ধ হয়ে যায়। 3বার চেষ্টা করা হয়, 3বারই ব্যর্থ হয়। শেষে কাশিম সাহেবের পুরনো ছাত্র একজন বৃদ্ধ নামাজটা পড়েন। আর এসব ভয়ঙ্কর ঘটনার পরে সেই গ্রামে সবাই মিলে সিদ্ধান্ত নেয় মসজিদের পেছনের ঘরটা চিরতরে বন্ধ থাকবে না, কিন্তু ওই ঘরটার কাছেও কেউ যাবে না, আর সেখানে কোনো আলো জ্বালানো হবে না, আজানও দেওয়া হবে না। আর ঘরের সামনে একটা কালো পাথর বসানো হবে, তাতে লেখা থাকবে, এই জায়গা ইবাদাতের, কিন্তু মানুষের নয়। আজও মাগরিবের পর ওই জায়গা দিয়ে গেলে কেউ কেউ শোনে খুব ধীরে ধীরে সেজদার শব্দ, কিন্তু কেউই তাকায় না, কারণ ওই গ্রামে সবাই জানে কিছু ইবাদাত মানুষ সহ্য করতে পারে না। আর এই ছিল আজকের একটি ভয়ঙ্কর জিনদের ঘটনা। যদি আজকের এই ঘটনাটি আপনাদের মনে একটু হলেও অস্বস্তি তৈরি করে থাকে, যদি মনে হয় এই ঘটনাটি শুনে আপনাদের চারপাশটা একটু বেশি নীরব লাগছে, তাহলে এই ভিডিওটিতে লাইক করুন, কমেন্টে জানান আপনাদের মতামত। আর এই ধরনের ভয়ঙ্কর ডার্ক হরর অডিও সিরিজ নিয়মিত পেতে এখনই বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ কিছু ঘটনা শোনা শেষ হলেও সেগুলি ভুলে যাওয়া যায় না। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভয়ঙ্কর ঘটনার সাথে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।